বলতে পারবে ভাই? ভাই ভাই কিছু বলে দাও, কথা শুনবো আপনার। আমার বন্ধুর সাথে আসছিল জারেজ নাকি, কি জন্য আসছিল এটা বলে নাই ভাই, কিন্তু জারে সব বলতে পারবে ভাই? না ভাই, উনি মঙ্গলবার রাতে আমার সঙ্গে কথা হয়েছে, আমি রংপুরে মেসে থাকি, উনি আমাকে ফোন দিছে, ওনার বাবা অসুস্থ ছিল মেডিকেলে, তারপর উনি ঢাকায় জানি কি কাজ ছিল, ওনার বন্ধু যারে সব আমাকে কইলো গাড়ি রাখতো, আমার বোনটা কইলো তোর দুলা ভাই গাড়ি রাখতো তোর কাছে, আমি কইবো যে আমার বর্ডার গার্ডের ভাইবা ছিল বিজেপির, আমি আবার ঢাকা আসবো বিদায় আমার কাছে গাড়িটা রাখতে দেই নাই, পরে অন্য কোথাও বন্ধুর কাছে রাখছে মনে হয়, ওই পর্যন্ত আসছে। আর যেদিন লাশ পাড়া গেছে তার আগের দিন 5টার সময় আমার বোনের সঙ্গে নাকি কথা হয়েছে যে আমার বাপ কেমন আছে, তারপরে থেকে আর কোনো কথা হয় নাই। তারপরে যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাইয়াটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে, একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত পাইছি, তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ বন্ধ ফোন বন্ধ, বন্ধু হয় একের সঙ্গে বাসা ওদের। জারেজ নাকি বিদেশে ছিল, তারপরে সে একসঙ্গে আমার বন্ধু, আমি একটা কাঁচামালের ব্যবসা করে, রসুন পেঁয়াজ আলু এগুলো কেনে বিভিন্ন ভারতদারকে দেয়, শহরে কেনে গ্রামে কেনে যেখানে কম দাম দেয় রে ভাই। আমার বন্ধু আমাইটা হুজুর ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই, আমার কোনো ইয়ে করে না, আমার বাচ্চা দুটোর কি হবে ওই রকম কোনো কিছু আমাদের বলে নাই আর জানিও না ভাই, কোনো ছিল না ওই রকম কিছু, এখন জানা নাই ভাই রে ভাই রে ভাই। আমার বোনটার কি হবে, আমার বোনের বাচ্চা দুইটার কি হবে, ইতিম হয়ে গেল যে আল্লাহ। আল্লাহ তাদের ফাঁসি চাই, আল্লাহ ওদের আমরা ফাঁসি চাই, আল্লাহ আল্লাহ আমি তো সবারই কাছে হাত জোর করেছি, আল্লাহ আমার ভাইয়ের জন্য ফাঁসি চাই, আল্লাহ আল্লাহ আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ কোনো মানুষের দোষ খারাপ কিছু কাজ করে নাই, আল্লাহ আল্লাহ সে ভালো মানুষ, আল্লাহ আল্লাহ তাদের এইরকম করি হত্যা করলো, আল্লাহ আমার ভাইয়ের জন্য জান্নাত করে, আল্লাহ আরে ভাই ভাইরা সবাই আছেন, তোরা তদন্ত করি দেখবেন ভাই, তোমরা যা সঠিক করেন ভাই। আমার বাপ মাও অসুস্থ, এই বাপ মা বুড়ে বাপ মায়ের কি হবে রে, আমার ভাই ভাইয়ের ছোট এই মেয়ে দু ছেলে ভাবি বাপ মায়ের কি হইবে, আমার যে একটা ভাই, আমরা যে কি কর রে কারে কি কই, আল্লাহ আল্লাহ যারা খুন করছে আল্লাহ তাদের আমি শাস্তি চাই, আল্লাহ। আশরাফুল ভাইয়ের 2 বাচ্চা, 1 মেয়ে 1 ছেলে, মেয়ে হবে 12 বছর আর ছেলে হবে ছোট 6-7 বছর, মনে নাই, 6 বছর হবে বোঝায়, 6-7 বছর হবে। হ্যাঁ ওর নাম জরেজ, ওরে ধরলে আপনারা সব তথ্য খুঁজে পারবেন। অভিযোগ করছি সেইয়া শাহবাগ থানায় অভিযোগ করছি, ওই থানায় বাদী আমি মামলা করছি, আসামি জরেজ। আপাতত আমরা একজনকেই করছি, আর তথ্য পাই নেই, তথ্য পাইলে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা জানিও না যে কি জন্য হত্যা হয়েছে এই বিষয়, কিন্তু জারেজ ভাই সম্ভবত বিষয়টা জানতে চায়, ও আমার বোনটাকে বলে নাই যে কি কাহিনী, কারোর সঙ্গে শত্রুতা ছিল এরকম আমরা জানি না। জি শুধু আমাকে বলছে যে ঢাকা যাবে, ওনার বাবাও মেডিকেলে ভর্তি ছিল ওই দিন, আমিও দেখতে গেছিলাম, পরে উনি ওই দিন থেকে জারেজ ভাই সহ আসছে আর কি, একসঙ্গে ওরা ঘোরাফেরা একসঙ্গে সম্ভবত ব্যবসাও করে, জারেজ নাকি আগে বিদেশে ছিল, এখন ওর সঙ্গে ব্যবসা করতেছে আর কি। এখন কালকে নাকি ওকে ফোন দিছিল আমার বাসা থেকে কোন ভাই, প্রথমে নাকি জারেজ ভাই মানে সন্দেহমূলক যে ওই রিসিভ করছে, ওর কণ্ঠ বোঝা গেছে,
তারপরে ফোন দিছে, আবার উনি বলছে যে এটা ফোন আমি পাইছি। তারপরে ফোন দিছে, ওর ফোন বন্ধ, ইনিও ফোন দিছে জারেজ ভাইকে, পরবর্তীতে ওনার ফোন বন্ধ। জি 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 ওরে পাচ্ছি না। জি মামলায় আপাতত আমরা ওকে, যেহেতু ওর সাথে ছিল, ওই সব কিছু বিষয়ে জানবে কি হয়েছিল না হয়েছে। জি আপাতত ওর নামে উল্লেখ করে আরো মানে কি বলে অজ্ঞাতনামা আর কি দিছি, যেটা প্রশাসন যাতে যেন সঠিকভাবে তদন্ত করে, অজ্ঞাতনামা যদি কেউ থাকে তাহলে খুঁজে বের করবে, এই আশা করবো আর কি আমরা। ওনার পরিবারে ওনার মা বাবা আছে, তারপর আমার বোনটা আছে, মানে ওনার বউ, তারপর ওনার একটা ছোট বাচ্চা আছে, পেলেতে পড়ে আর কি, প্রাইমারি স্কুলে পড়ে, আর আছে একটা মেয়ে আছে ক্লাস 7-এ পড়ে, মানে আমার ভাগ্নি আর কি, আর কেউ নেই ওনার পরিবারে। সর্বশেষ হয়তো বললাম যে আমার কাছে গাড়ি রাখতে চাইছিল, তো আমার পরে বিজেপির ভাইবা ছিল পরের দিন, ওই কারণে আমি রাখি নাই, যে আমি ম্যাচে না থাকলে কিভাবে রাখি, ওনার মোটর সাইকেল আর কি। পরে উনি ওনার কোনো বন্ধুর সাথে, এইটাই আর কি সর্বশেষ। তারপর আছে যেদিন ঘটনা ঘটছে তার আগের দিন আছে বিকেল 5টায় আমার বোনের সঙ্গে নাকি কথা হয়েছিল যে কেমন আছেন নাই, এই আর কি। আর ওনার আব্বা মেডিকেলে ছিল, বলছে যে আব্বা কি গেছে না আছে, বলছে যে হ্যাঁ আছে, এই পর্যন্ত। তারপরের দিন আর কোনো কথা হয় নাই। কারোর সাথে শত্রু না, আমার জানা মতো কারোর সাথে শত্রু না। এ তো অনেকটা বিশিষ্ট ব্যবসায়ী, হেলি বর্ডারে পেঁয়াজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হেলির ব্যবসায়ী, কিন্তু পেঁয়াজের ব্যবসায়ী। আলু আছে না, আলু অনেক জায়গায় জায়গায় সেলের, চিটাগাং অনেক জায়গায় আলু দেয়, এবার আলুর আবার ব্লকও করে। হত্যাকাণ্ডের মধ্যে করতে ওনার সঙ্গে যে আলছে, কি কারণে একমাত্র যে লগে আলছে জ্বরের নাম, এ ভালো করে তদন্ত খবর নিতে পারবে। খারাপ কোনো না, এ আসছিল 10 থেকে 12 বছর বিদেশে, বিদেশ থেকে আইসে মনে হয় 2 মাস হয়, 2 মাস থেকে কিন্তু তার ব্যবসা, বিদেশ যাওয়ার আগে তার সাথে বন্ধুত্ব একটা আসছিল, থাকার পর আবার বিদেশ গেছে, বিদেশ থেকে আসার পর আবার জড়িত তার সঙ্গে হয়েছে, চলাফেরা, খাওয়া দাওয়া। ওনার বাপ মা আসছিল হাসপাতালে, ও হাসপাতাল থেকে ওই 2 ছেলে ওই আশরাফুল্লাহ জ্বরে ওই হাসপাতাল থেকে উনিয়ে নিয়ে আসছে বাড়িতে, বাড়িতে রাইখা চলে আসছে ঢাকায়। আমার বোনটার এখন কি হবে ভাই, আমার ইতিম বাচ্চা গেলে আর কি হবে ভাই। আমরা সঠিক তদন্ত চাই, যাতে যেন তদন্ত করে খুনিকে বের করে শাস্তি দেয় আল্লাহ। এগেছে বড় মাসছে, তাকে যেন ওইভাবে শাস্তি দেয়। আমার জানা মতো বোন জামাইটার কোনো দোষ ছিল না মনে হয়।